হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ থেকে 15-20 দিন আগে আমার ছাদে যে দোয়েল পাখির বাসাটি বাচ্চা যে হাড়িতে, সেই বাসার একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের। সেই ভিডিওটা খুব সুন্দর, খুব ভালো লাগছে আপনাদের। অনেকে জানতে চেয়েছেন সেই দোয়েল পাখির বাচ্চাটা কত বড় হয়েছে। তো আজকে আপনাদের আগ্রহের কারণে আমি পুনরায় আরেকবার চলে এসেছি আমাদের ছাদের সেই দোয়েল পাখির বাসার হাড়িটার কাছে। আর সেই হাড়িটা দেখতে পাচ্ছেন, তো আপনাদের আমি সেই হাড়িটা আরেকবার একটু দেখাবো। চলুন দেখি আমরা যে বাচ্চাটা কত বড় হয়েছে। তো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আশা করি। আর দেখুন বন্ধুরা, এই সেই হাড়িটি সেই জায়গায় রয়েছে, যেহেতু ভিডিওটা দিয়েছিলাম আজ থেকে 15-20 দিন আগে। আর একটা জিনিস দেখাই, আর আপনারা বন্ধুরা অনেকে বলছিলেন যে ভাই একটু সাবধানে উঠবেন। আসলে ঠিকই বলছেন আপনারা, এটা খুবই একটা রিস্কের জায়গা। দেখুন এই সেই হাড়িটি। দেখছেন প্রিয় দর্শক, ভিতরে অন্ধকার, যার কারণে ঠিক মতন দেখা যাচ্ছে না। আমাদের একটু লাইট মেরে দেখাচ্ছি। দেখুন ওই সেই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, দেখছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, আর এদিকে ওর মা চলে আসছে, আমাকে ওর হাড়ির পাশে আসতে দেখে, ওর বাসার সাইডে আসতে দেখে জাস্ট আমি আপনাদের একটা বাচ্চা একটু হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর বড় হয়েছে। দর্শক দেখুন, এইদিকে ওর মা চলে এসছে, দেখুন। অঙ্কিতা, এই দেখ দোয়েলের বাচ্চা, দোয়েলের পাখি। দর্শক দেখছেন কত বড় হয়েছে, কত বড় হয়েছে দেখছি। কি কস, এই কি করিস দুইজনে? এই দেখ ওর মা চলে আইছে। এ বাচ্চাটা উড়ে গেছে। এ দেখ উড়ে গেছে একটা। প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলি, এই পাখিগুলো অলরেডি ওড়া শিখে গেছে। আর এই পাখিগুলো যার কারণে এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে, সম্ভবত আজকে কিংবা আগামীকালের ভিতর এই পাখিগুলো ওর মার সঙ্গে উড়ে চলে যাবে, আর বাসাগুলো তখন ফাঁকা রয়ে যাবে। নিয়ে আসছি, এখন ওর খাঁচায় রেখে দিচ্ছি। আর এই যে ওর বাবা মা দেখেন চলে আসছে। আসলে এটাই স্বাভাবিক, পশু পাখির বাচ্চাদের উপর খুব টান আছে। দেখুন, আর এখন হাড়ির ভিতর রেখে দিচ্ছি। আর কিছুদিন হয়তো ভাই বাচ্চাগুলো থাকবে হাড়িতে, তারপর উড়ে যাবে। আর পুনরায় আগামীতে আবার বাচ্চা করবার সাথে এই যে রেখে দিলাম। আর এই যে দেখুন ওর বাবা চলে এসছে, এই যে এইটা ওর বাবা। আর ফাইনালি ওর বাচ্চাগুলো বারবার বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে ওর বাবা। এই যে এইটা ওর বাবা। দর্শক, প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস দেখাই। আমার হাতে এখন যে দোয়েল পাখির বাচ্চাটি দেখছেন, এটা হচ্ছে একটা স্ত্রী দোয়েল পাখি। দেখুন এই বাচ্চাটা হচ্ছে স্ত্রী হবে। হ্যাঁ, এটা স্ত্রী বাচ্চা। আর এর আগে যে বাচ্চাটা দেখিয়েছিলাম ওটা ছিল পুরুষ বাচ্চা। আর এটা দেখছেন, এটা হচ্ছে একটা স্ত্রী দোয়েল পাখি। দর্শক বন্ধু, আমার হাতে যে দোয়েল পাখির বাচ্চাটি দেখছেন, এটা হচ্ছে একটা স্ত্রী দোয়েল পাখি। দেখুন এই স্ত্রী দোয়েল পাখির এই দিকে পাখার দুই পাশে সাদা থাকে, আর পুরুষ দোয়েল পাখিটি দেখতে ভালো লাগে। আর এটাও এখন রেখে দিচ্ছে ওর বাসায়। যাও, উড়ে গেছিলো নিচে, ওকে ধরে নিয়ে আসছি, এখন ওর খাঁচায় রেখে দিচ্ছি। আর পুনরায় আগামীতে আবার বাচ্চা করবার সাথে এই রেখে দিলাম। আর দর্শক বন্ধু, আরেকটি কথা বলি আপনাদের। এখানে প্রথম, আগেই বলছে একবার, সম্ভবত এখানে প্রথম শালিকে বাসা বাঁধছিল। তো দোয়েল আসলে এতটা রাগী পাখি আমি কখনো কল্পনা করিনি। তো দোয়েল শালিককে এখান থেকে হাঁটিয়ে দিয়েছে, মানে এখান থেকে ওদের সারাদিন একটা মারামারি হুলস্থুল কাণ্ড বেঁধে যেত। সারাদিন দোয়েল এবং শালিক মারামারি করতো। তো অবশেষে শালিক ক্লান্ত হয়ে এখান থেকে চলে গেছে। আর তারপরে সেই সুযোগে হাড়িটা দোয়েল পাখি দখল করেছে। দর্শক বন্ধুরা, আরেকটি জিনিস দেখে আপনাদের, আমার এই পাশে যে নারকেল গাছটা দেখছেন, এই নারকেল গাছটা দেখুন, ওই যে একটা ছিদ্র দেখা যায়, দেখছেন? দেখুন ওই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে না, ওই ছিদ্রটায় কিছুদিন আগে শালিক পাখি বাসা বাঁধছিল। তো শালিক অলরেডি ওদের বাচ্চা নিয়ে চলে গেছে উড়ে। তো সেই ভিডিওটা আপনাদের আমি দিতে পারিনি, এটা আফসোস থেকে গেল আমার কাছে। দেখুন এই সেই নারকেল গাছের ছিদ্রটা, এখানেই শালিক পাখি বাসা বাঁধছিল।
একটা কথা বলি আপনাদের, কিছুদিন আগে একটা পাখি এই জায়গা পড়েছিল। তো আমি বাচ্চাটাকে হঠাৎ বুঝিনি যে ওর মা ডাকাডাকি করছিল। তো আমি বাচ্চাটাকে তারপর এখান থেকে উঠিয়ে নিয়ে ঠিক ওই হাড়িটায় রেখে দিয়েছিলাম কিছুদিন আগে। 2 দিন পর হ্যালো বন্ধুরা, গতকাল আমি যখন দোয়েল পাখির বাসার ভিডিও করছিলাম, গতকাল না ঠিক গত পরশু দিন যখন দোয়েল পাখির বাসাটার ভিডিও করছিলাম, তখন বাচ্চাগুলো দেখছেন বড় হয়ে গেছে। তো আজকে হঠাৎ দেখলাম যে ছাদের এদিক ওদিক দিয়ে দুটো পাখি ঘোরাঘুরি করছে। তখন আমার কাছে ক্যামেরা ছিল না, তো ভাবলাম যে দেখি হাড়িটা দেখে সেই বাচ্চাগুলো আছে কিনা। তো চলুন আমার সঙ্গে থাকবেন, দেখি হাড়িতে সেই বাচ্চাগুলো আছে নাকি। ভিডিওটা করছিলাম ঠিক গত পরশু, আজ থেকে 2 দিন আগে। হ্যাঁ, তো সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে। আমি এবার একটা লাইট নিয়ে আসছি, সম্ভবত বাচ্চাগুলো নেই দর্শক বন্ধুরা, কারণ আমার কাছে মনে হচ্ছে বাচ্চাগুলো উড়ে গেছে। দেখুন বন্ধুরা, হ্যাঁ ঠিকই অনুমান করছিলাম। দেখছেন হাইটা পুরো ফাঁকা, কোথাও কোনো বাচ্চার চিহ্ন নেই, বাচ্চাগুলো সব উড়ে গেছে। ঠিক অনুমান করছিলাম, দেখুন বাচ্চাগুলো সব উড়ে গেছে। দেখছেন হাঁড়ি ফাঁকা হয়ে গেছে, পুরো বাচ্চা নেই, বাচ্চা সব উড়ে গেছে। প্রিয় দর্শক, ছাদে ভিডিও করার সময় একটা অসম্ভব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ছাদের পাশে একটু পানি জমছে, আর সেই পানির কাছে সেই দোয়েল পাখি একটা বাচ্চা এসে গোসল করছে। চলুন আপনাদের একটু দেখাই সেই বাচ্চাটা কিভাবে গোসল করছে। দেখুন প্রিয় দর্শক, দেখুন পাখিটি কি সুন্দর গোসলটা সেরে নিচ্ছে। এদিক ওদিক কোনো বিপদের আভাস না পেয়ে ওর মনের মতন করে গোসলটা সারছে, আর খুব সুন্দর পানি পেয়েছে। ওর সারা শরীরটা অলরেডি পানির ভিতর ভিজিয়ে নিয়ে এখন পানি থেকে উঠে আসছে, আর এখন ওর গা শুকানোর পালা। খুব সুন্দরভাবে ওর পাখা দুটি ঝাড়ছে দেখুন, আর কি সুন্দর ঠোঁট দিয়ে পালকের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিচ্ছে। আর এটাই হচ্ছে প্রকৃতির এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন আসলে পাখির গোসল দেখতে খুবই ভালো লাগে। আর আপনাদের কার কার পাখির গোসল ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা ভাবছিলাম সেটি হয়েছে, দোয়েল পাখি ওর বাচ্চা নিয়ে উড়ে গেছে। আসলে এটা আমার কাছে খুব ভালো লাগছে, বাচ্চাগুলো উড়ে গেল, কারণ ফাইনালি দোয়েল ওর বাচ্চাগুলো নিয়ে উঠতে পারছে। আসলে এটাই জীবন, প্রকৃতি তার আপন ভারসাম্যে বেড়ে উঠবে। প্রকৃতিকে আমাদেরকে বাড়তে সাহায্য করতে হবে। প্রকৃতিতে কোনো সকল প্রাণী সকল পাখি যেন ভালোভাবে থাকে, আমাদের কোনো অবস্থায় তাদের কোনো ক্ষতি করা উচিত নয়। তো বন্ধুরা, আপনারাও যদি পারেন এভাবে বাড়ির সাইডে, বাড়ির পাশে যদি কোনো গাছ থাকে সেই গাছগুলোতে হাঁড়িগুলো বাঁধবেন, তাহলে পাখি দেখেন একটা পাখির একটা অবশ্রম হবে, পাখিগুলো নির্দ্বিধায় ওখানে বসবাস করতে পারবে। তা শুন, চলুন না আমরা প্রকৃতিকে তার আপনভাবে বাড়তে উঠতে সাহায্য করি, আমরা যেন কোনো বাধা বিঘ্ন না ঘটাই। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার একটা ভিডিও তৈরি করা সম্পূর্ণরূপে সুন্দর হয় এবং আমার ভিডিও তৈরি করা সার্থক হয়। আর দর্শক বন্ধুরা, যেহেতু পাখিগুলো উড়ে গেছে, আগামীতে কিংবা কিছুদিন পরে হয়তো নতুন কোনো পাখি এসে এখানে বাসা বাঁধবে। আর পরবর্তী বছর ঠিক যখন ওই দোয়েল পাখি বাচ্চা দিচ্ছে এখানে, যে দোয়েল পাখি জোড়া, ওরা আবার ঠিক এখানে বাসা করবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।